যা গরম এখানে ইউপিতে, মানে বিশাল গরম। এই এখানে আছে শুভদা বসে হাওয়া খাচ্ছে এসে। আমার বাইকটা গেল খারাপ হয়ে, এখন আমরা সার্ভিস সেন্টারের দিকে। আমার বুঝতেই পারলাম আজকে আর কোনোভাবেই তোনাকপুর পৌঁছানো সম্ভব নয়। আলটিমেটলি রাত তখন 11:30। এভরিওয়ান, আজকে গোরখপুর থেকে রাইড শুরু করছি টনকপুরের উদ্দেশ্যে। তো আজকে একটু দেরি হয়ে গেল বেরোতে। আমরা এখন একটু সার্ভিস করাচ্ছি গাড়ির, কিছু জিনিস লাগানো ছিল। আমার পিছনে ইন্ডিকেটারটা খুলে গেছিলো, নাটটা, সেটা লাগালাম। আর একজনের ফোন মাউন্ট ছিল না, তো ওকে ফোন মাউন্টটা ও ইনস্টল করছে। আর এখন যা গরম এখানে ইউপিতে, মানে বিশাল গরম। এই এখানে আছে শুভদা বসে হাওয়া খাচ্ছে আর রেস্ট করছে। তো চলো একবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আজকে আমাদের রাইডের সেকেন্ড ডে। সকাল সকাল বাইকের হালকা কিছু কাজ ছিল, সেগুলো তো তোমরা দেখলে। ঝটপট সার্ভিসিং সেরেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন তোনাকপুরের উদ্দেশ্যে। কিন্তু বেরোতেই প্রথমে পড়লাম গোরখপুরের চেনা জ্যামে। সেই জ্যাম পার করে যখন হাইওয়েতে উঠলাম, জাস্ট অসাধারণ। এই নিয়ে আমি তিনবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। চারদিকের পরিবেশটা এত সুন্দর যে বারবার এলেও মন ভরে যায়। সকালের দিকে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল, তাই গরমের তাড়না ছাড়াই বেশ শান্তিতেই এগোচ্ছিলাম। তখনও অবধি আমাদের ব্রেকফাস্ট হয়নি, তাই ভাবলাম একেবারে অযোধ্যা গিয়ে ব্রাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে। ঠিক অযোধ্যা ঢোকার আগে এই ব্রিজটা দেখো, কি অপূর্ব লাগছে না? তবে অযোধ্যা ঢুকতে ঢুকতেই মেঘ কেটে কড়া রোদ উঠে গেল, আর বেশ ভালো রকম গরম লাগতেও শুরু করল। 200 on the dash, don't even see them. Just a blur of light, I'm flying right past them. Faded in the moment, I'm living for the motion. New whip, feeling like I'm gliding on the ocean. Yeah, the pavement is my canvas, I'm painting a new line. Nothing in the rear view, this whole future is mine. Nothing in the rear view, this whole future is mine. সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই ঘটল বিপত্তি। লাঞ্চের পরে অযোধ্যাতে এসে আমার বাইকটা গেল খারাপ হয়ে, এখন আমরা সার্ভিস সেন্টারের দিকে। আমার গাড়ি ঠিক হচ্ছে, মানে গাড়ি স্টার্ট হচ্ছে না, মানে আর যা গরম। 2 কিলোমিটার বাইক টানতে লাগে শুদ্ধ, আমার অবস্থা শেষ। দেখা যাক কতদূর কী হয়। মোটামুটি গাড়ি রেডি হয়ে গেছে। কাপলারটা ওপেন হয়ে গেছিলো বলছে। তো যাই হোক, এখন গাড়ি রেডি হয়ে গেছে। তো আরও বললো যে একটু হ্যান্ডেলটা ঢিলা আছে, ওটা টাইট করে দিচ্ছে। তারপরে আমরা এখান থেকে বেরোবো। জানি না আজকে টনকপুর পৌঁছাতে পারবো কি না, বাট চেষ্টা করছি। তো চলো, আবার যদি পরে কোনো আপডেট হয় আমি জানাচ্ছি। সব বাইক রেডি হয়ে গেছে, আর বেরোচ্ছি। দেখি কত দূর যেতে পারি। ঠিক নেই কত দূর যেতে পারবো। মোটামুটি 5:30 বেজে গেছে। টনকপুর পৌঁছানো হবে না মনে হয়, তো চেষ্টা করবো যতদূর টানা যায়। মাঝ রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গেল। একটু দীর্ঘশ্বাস আর এই বাইকের ঝক্কি সামলাতে সামলাতেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বুঝতেই পারলাম আজকে আর কোনোভাবেই তোনাকপুর পৌঁছানো সম্ভব নয়। ঘড়িতে তখন 5:30, তাই প্ল্যান চেঞ্জ করে ঠিক করলাম আজকে লখিমপুর অবধি টানার চেষ্টা করব। চারিদিকে অন্ধকার নেমে আসছিল, আর লখিমপুর তখনও প্রায় 100 থেকে 150 কিলোমিটার দূরে। রিস্ক না নিয়ে ডিসিশন নিলাম যতটা টানা যায় টেনে যেখানে হোক থেকে যাব। আলটিমেটলি রাত তখন 11:30। আমরা এসে পৌঁছালাম লখিমপুরের কাছাকাছি। আজকের দিনটা বেশ ধকলের গেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে।